হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো প্রতিদিনের মতন সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে। চলো, বৌদি আজকে পুজো করছে। আজকে তুলসী দেবীর বিবাহ, তাই পুজো দিয়ে রান্নাঘরে যাবে। তো পুজো ওই দেখো সব রেডি হয়ে গেছে, জোগাড় যন্ত্র হয়ে গেছে আর পুজো হয়ে গেছে। চলো এবার সবাই মিলে যাই রান্নাঘরে। তো রান্নাঘরে কী রান্না হচ্ছে না হচ্ছে সবই তোমাদের সাথে প্রতিদিন যেমন শেয়ার করি, আজকেও শেয়ার করছি। তো আজকে যেহেতু নিরামিষ, তো আজকে এই দেখো কি রান্না হচ্ছে। প্রথমে বড়িগুলো ভেজে নিল, ডালের বড়ি। এবার ভেজে তুলে নেওয়ার পরে একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর হলো 5 ফোড়ন সম্বার দিয়ে দিল। তারপর সমস্ত রকমের সবজিগুলোও দিয়ে দিচ্ছে ভেজে নেওয়ার জন্য। আজকে আমি যখন বাজারে গিয়েছি, বাজারে গিয়ে বিশাল বড় একটা ঠকা ঠকেছি, সেটা তোমাদের কাছে অবশ্যই শেয়ার করবো। চলো রান্না দেখো আর আমি শেয়ার করছি, স্কিপ না করে দেখতে থাকো, ভালো লাগবে। সমস্ত রকমের সবজিগুলো প্রথমে একসাথে ভেজে নেবে, হালকা করে নুন দিয়ে ভেজে নিচ্ছে। আর দিয়ে দিল আদা। জানো তো এটা হবে পাঁচমিশালি একটা তরকারি। তার মধ্যে দিয়ে দেবে পালং শাকও। তো পালং শাক কিনতে গেছি, তো কচি কচি পালং শাকগুলো কিনেছিলাম। তো তখন ভেতরটা কীরকম সেটা তো আর জানি না, আটি বাঁধা ছিল। তো ভেতরটা এসে দেখি ভালোই সব কেমন যেন পচে পচে গেছে। বৌদি বলছে শাক এনেছো না পচা শাক এনেছো। তো দেখো এই কটা শাক বেরিয়েছে আর সব শাকগুলোই নষ্ট হয়ে গেছে। কোনোদিন এরকম হয়নি, বাট আটি বাঁধা শাকের মধ্যে কী করে বুঝো ভেতরটা কেমন আছে। আর এতটাই জল দিয়ে দেখে, কি বলবো, সবজিওয়ালারা এত পরিমাণে জল দেয় যে সবজিগুলো নষ্ট হয়ে যায়। আর বাট সবজিতে জল দেয় এই কারণেই যাতে সবজিগুলো ভালো থাকে। ভেতরটা তো সেই কি বলবো গুমসে যায় গরমে, আর তারপরে নষ্ট হয়ে যায়। আর দেখো কি কি দিয়ে দিয়েছিল, কথা বলতে বলতে সেগুলো বলতেই ভুলে গেছি। সামান্য হলুদ দিয়ে দিয়েছে আর দিয়ে দিল আদা, আর শাকটাও দিয়ে দিয়েছে। দেখো নুন দিয়েছে বলে শাকগুলো সব মিয়ে গেছে। আর এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছে, এখানে দিয়েছে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর সামান্য দেবে 5 ফোড়নটা ভালো করে গুঁড়ো করে মশলা করে রেখেছিল, সেখান থেকে একটু মশলা 5 ফোড়নের সেই মশলাটা দিয়ে দেবে। আর সবশেষে দেবে বড়ি আর একটু স্বাদ মতো চিনি দিয়ে এই তরকারিটা হয়। একবার বাড়িতে ট্রাই করো, অবশ্যই ভালো লাগবে। কি বলবো, খুবই সুন্দর। বিশেষ করে এই দেখো লাস্টে দিয়ে দিল, দেখতেই পাচ্ছ। আর এটা না খিচুড়ির সাথে সবচেয়ে বেশি ভালো লাগে খেতে। আমাদের বাড়িতে এটা মাঝে মাঝে হয়, বাট খিচুড়ি তো মাঝে মাঝে হয় না, যেহেতু বাবু ভালো খায় না। আমি আর বৌদি ভালো খাই মোটামুটি, তো বাবু খায় না। আজ নিরামিষ ছিল বলে এই তরকারিটা করা হলো। আর অন্যান্য আরও সবজি হয়েছে, বাট সেইগুলো তোমাদের স্কিপ করে গেছি। আর এই তরকারিটা আমি বৌদির হাতের এই রান্নাটা আমার কাছে খুবই ভালো লাগে। বাট বৌদির হাতের সবগুলো রান্নাই খুবই সুন্দর হয়, সবাই খুব নাম করে। দেখো কি সুন্দর হয়েছে সবজিটা। শাকটা একটু কম হয়ে গেছে, বাট দেখতে খুবই সুন্দর লাগছে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি। এই দেখো সবশেষে দিয়ে দিল সেই ভেজে রাখা বড়িগুলো। আর এরকম ধরনের সবজিতে একটু বড়ি দিলে সুন্দর লাগে খেতে, স্বাদটাই আলাদা হয়ে যায়, ফ্লেভারটা খুবই সুন্দর হয়। আর ফ্লেভারের জন্য আর একটা জিনিস দেওয়া হবে, সেটা হবে ধনেপাতা। যেহেতু এখন সিজনটাই ধনেপাতার, ওই দেখো দিয়ে দিচ্ছে। আর সামান্য একটু চিনি দিয়ে দিল। এই তরকারিটা একবার ট্রাই করবে, খুব সুন্দর লাগে আর দুর্দান্ত খেতে, খুবই সুন্দর। কি বলবো, এই সবজিটা দিয়ে তুমি যদি ভাত খাওয়ার একটা থাকে, যদি পাশে বেগুন ভাজা, খুবই ভালো লাগবে খেতে। এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।